বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে তোমাদের জীবনে, বিশেষ করে আমার বন্ধুদের বলবো, তোমাদের কোন কোন দিক থেকে পরিবর্তন আনার দরকার আছে। তোমার পার্টনারেও পরিবর্তন আনার দরকার আছে, তোমারও পরিবর্তন আনার দরকার আছে। এটা দেখো, কারো একার রিডিং নয়, পার্সোনাল রিডিং নয়। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে 50% নেবে, যার সাথে 40% করবে 40% নেবে। যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে বেল বটনটা দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে দিলে কি হবে, যে তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে গেল, বা তোমার সাথে আমার যদি এনার্জি কানেক্ট হয়ে যায় তাহলে রিডিংটাও 100% হবে। আর যা মানে আজকে ধরো এই রিডিংটা তোমার হাতে আজকে পড়তে পারে, রিডিংটা কালকে পড়তে পারে, 2 বছর বাদে পড়তে পারে, 2 মাস বাদে পড়তে পারে। মানে এগুলো ইউনিভার্সের খেলা। ইউনিভার্স কখন কার হাতে ফেলবে রিডিংটা সেই ইউনিভার্সই জানেন। ঠিক আছে, চলো তাহলে রিডিংটা শুরু করব। প্রথমে দেখে নেব তোমার পার্টনার প্রথমে যেটা দেখে নেব, তোমার পার্টনারকে আগে দেখেছিলাম শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ কেন। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ কেন। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ কেন। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ কেন, কী অসুস্থতায় ভুগছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স তাদের পার্টনার শারীরিক মানসিক দিক দিয়ে অসুস্থ কেন, কী অসুস্থতায় ভুগছে। দেখো, প্রথমেই বলবো শারীরিক মানসিক দিক থেকে। দেখো, তার রাত্রের বেলায় ঘুম নেই, দেখো ঘুম বন্ধ হয়ে গেছে, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে, সে কিন্তু উঠে বসে থাকে, সোডের ঘা খাচ্ছে। তো তোমার সাথে যে ব্যবহারটা করেছিল এখন সেটা ব্যাকফায়ার হয়ে তার কাছে আসছে, তো সোডের ঘা খাচ্ছে। দেখো এতগুলো সোডের ঘা সে খাচ্ছে, তার শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হবেই। কী কারণে অসুস্থ দেখো, কারণটা হচ্ছে তোমার সাথে কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো, সেই কমিটমেন্টটা রাখেনি, তার মনের মধ্যে একটা কুড়ে কুড়ে সেটা খাচ্ছে। যারা অলরেডি বিবাহিত তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তোমার পার্টনারের তোমার সাথে সম্পর্কটা নষ্ট করে দেওয়ার ফলে কি হচ্ছে, তুমি তো বিন্দাস্ত আছো, ভালো আছো, তুমি তোমার সেলফ লাভ করে জায়গাটাকে ঠিক করে নিয়েছো, কিন্তু তোমার পার্টনার পারেনি। তোমার পার্টনার এই সম্পর্কটায় যেতে চাইছে, তার জন্য তাকে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার পার্টনার এর মধ্যে দেখো ওয়েল পার্সোনালিটি আছে, সে ছোটোর থেকে অনেক বিপদে পড়েছে, সে জানে বিপদটাকে মানে পার করতে পারবো, আমার এই সমস্যার গ্রোথ আছে সেটাও সে জানছে, কিন্তু তাকে কোথাও গিয়ে একটা বড় ধরনের স্টেপ নিতে হবে সেটা ভাবছে তোমার পার্টনার। তাই জন্যেই তো তার দুশ্চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই জন্য শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ, রাত্রিরে ঘুম ছুটে যাচ্ছে, ঘুম থেকে উঠে উঠে বসে থাকছে। এটা কি হচ্ছে, মানে বড় রকমের ডিসিশান নিতে হবে সে ভাবছে, কিন্তু ডিসিশান নিতে পারছে না। কেন পারছে না, দেখো তার মধ্যে একটা শাসন ক্ষমতা করার ক্ষমতা আছে, লিডারশিপ পাওয়ার আছে, পাওয়ার এসে গেছে, তবুও সে পারছে না। সে ভাবছে আমাকে এখন নিতে হবে, জাস্টিস দিতে হবে তোমাকে। দেখো আগে থার্ড পার্টির সাথে এই ব্যবহার, দেখো থার্ড পার্টিকে সব দিয়ে গেছে, কিন্তু তোমাকে দেয়নি। তুমি চেয়েছে, তোমার সাথে প্রচণ্ড পরিমাণে খারাপ ব্যবহার করেছে, থার্ড পার্টিকে মাথায় তুলে দেখো নেচেছে। দেখো তোমার সাথে এই যে
ভালোবাসাটা স্ট্রং জায়গায় আনতে হবে, সেটাও সে ভাবছে। ওই জন্যই শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হচ্ছে দেখো। আর দেখো এই যে একটা পরিবার সে চাইছে, সেটার জন্য তাকে কুড়ে কুড়ে খাচ্ছে দেখো। আর একটা ক্লিয়ার কমিউনিকেশান সে চাইছে, ক্লিয়ার কমিউনিকেশান করতে পারছে না দেখো। তার কিন্তু দেখো মানে অনেকের পার্টনারের ভালোবাসাটা লুকিয়ে আছে কিন্তু অন্তরের মধ্যে, সে প্রকাশ করতে পারে না। কিন্তু তোমাদের জীবনে সুখবর আসতে চলেছে। তোমার পার্টনার 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে, 12টা রাশির গুণগুলো সেখানে পাচ্ছে। হ্যাঁ, এবার তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছে, এবার কারো কারো পার্টনারের কোনো ছোটোখাটো একটা হার্টের প্রবলেমও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তোমাদের জীবনে গ্রোথ আছে দেখো। এখানে ডেভিল এনার্জি আছে, কিন্তু সেখানে ডেভিল এনার্জি আসছে কিন্তু তোমাকে ছাড়তে পারছে না, তো একই শিকলে বেঁধে রেখেছে। এই দেখো তোমার সাথে টাওয়ার পজিশান চলে এসছে। এই দেখো কোর্ট কেস চলছে অনেকের পার্টনারে, সে ভাবছে এখান থেকে কোনো কিছু ভালো মন্দ একটা ডিসিশান আসবে। এবার চলে যাই পরের ব্যাপারটায়, কি তোমার পার্টনারের পরিবর্তন তোমার আগে দেখে নি কি পরিবর্তন করতে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কি পরিবর্তন করতে হবে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কি পরিবর্তন করতে হবে। আমার ভিউয়ার্সদের কি পরিবর্তন করতে হবে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কি পরিবর্তন করতে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কি পরিবর্তন করতে হবে। দেখো প্রথমেই বলবো যেটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে তোমরা যে ইমোশনাল অনেকে আছো, সেই জন্য তোমাদের হাতের বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে তোমরা ইম্যাচিউরিটিটাকে কাটাতে হবে। ইমোশনাল হও, কিন্তু অতিরিক্ত সব ব্যাপারে ইমোশনাল হয়ে পড়ছো, সেই জায়গাটা তোমাদের কাটাতে হবে। কোন কোন জায়গাগুলো ঠিক করতে হবে। তোমাদের যে এখন থার্ড পার্টির সমস্যা আছে দেখো, সেই থার্ড পার্টির থেকে তোমাদেরকে নিজেকেই রুখে দাঁড়াতে হবে। সেখান থেকে থার্ড পার্টি থেকে তোমাদেরকে বেরিয়ে আসবে। এই যে তোমাদের দেখো থার্ড পার্টি যে হার্ট ব্রেক দিয়েছে, তোমাদের সম্পর্কটা নষ্ট করেছে, এখানেই তোমাদের ফোর্সফুলি তোমাদের এগোতে হবে। এবার সম্পর্কটা যে সেখান থেকে দেখো ডেথ হয়ে গেছে সম্পর্কটা, সূর্য উঠবে, তোমাকে এগোতে হবে। দেখো তোমাকেই এগোতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি তোমার হবে। এখানে দেখো তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে, কিন্তু অপরচুনিটি থাকলে কি হবে না, তোমাকে তোমার নিজের ইনটিউশনের কথা শুনতে হবে। মানে ইনটিউশনকে মনের কথা শুনে তোমাকে কাজ করতে হবে। আর কি পরিবর্তন করতে হবে না, এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা বন্ধনে তুমি আটকে আছো, সেখান থেকে তোমাকে বেরোতে হবে। বেরোলে তুমি কি করতে পারবে, তুমি তোমার পার্টনারের পাশে একটা ভালো হাজব্যান্ড ওয়াইফ হয়ে দাঁড়াতে পারবে, বন্ধু হয়ে দাঁড়াতে পারবে। তোমার মধ্যে একটা দেখো পাওয়ার আছে, তুমি নিজেকে মানে কুইনের জায়গায়, তুমি কিং বা কুইন, তোমার পাওয়ার আছে, তোমার মানে একটা সন্তান পালন করার সেই ক্ষমতা আছে, তোমার মধ্যে কত কিছু ডেপথ আছে। সেই জায়গাগুলো, যে জায়গাগুলো বললাম, সেই জায়গাগুলো তোমাদের ঠিক করতে হবে। আচ্ছা, এবার তোমার পার্টনারের কোন কোন জায়গাগুলো ঠিক করতে হবে দেখে নিই। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের কোন কোন জায়গাগুলো ঠিক করতে হবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে
তাদের পার্টনারের কোন কোন জায়গাগুলো ঠিক করতে হবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের কোন কোন জায়গাগুলো ঠিক করতে হবে, কোন কোন জায়গাগুলো ঠিক করতে হবে। দেখো তোমার পার্টনারের কোন কোন জায়গাগুলো ঠিক করতে হবে। তোমার পার্টনারের কিন্তু দেখো দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটছে, আর্থিক অবস্থাটা ঠিক নেই, প্রপার জায়গায় নেই, এখানে গ্রহণযোগ সৃষ্টি, এই জায়গাটা ঠিক করতে হবে। এবার দেখো এখানে তোমার পার্টনারের সাথে তোমার মানে এখানে তোমাদের মানে তোমার পার্টনারের ঈশ্বর মানে ঈশ্বরের আশীর্বাদ আছে তোমার পার্টনারের। এবার কারো কারো পার্টনারের দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ত্রিকোণ প্রেম একটা তোমার এখানে রয়েছে, মানে থার্ড পার্টি ত্রিকোণ প্রেম, এই জায়গাটার থেকে তাকে বেরোতে হবে। আর একটা হচ্ছে তোমার পার্টনারের মাথায় মাঝে মাঝে যে ডেভিল এনার্জি আসছে, এই ডেভিল এনার্জিগুলোকে কম করতে হবে। তোমার পার্টনার এই যে তোমার সাথে পাড়া প্রতিবেশী বলো, বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, সব জায়গাটায় গিয়ে এই যে লড়াই ঝগড়া করেছিল সেইটার থেকে সে বেরিয়ে তোমার কাছে এসে ক্ষমা চাইতে হবে। আর এই যে উদাস নিরাশ হয়ে বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটার থেকে না বেরিয়ে কি করে পিছনে যে সূর্য উঠছে এই ওঠাটা সামনে এনে বড় একটা বৃহৎ আকার করতে পারবে, মানে বড় সূর্য হয়ে সামনে দাঁড়াতে পারবে, সেই জায়গাটা ঠিক করতে হবে। তবে কি শারীরিক মানসিক দিক থেকে সে অসুস্থ, তার পাশে কিন্তু কেউ নেই, এই জায়গাটা ঠিক করতে হবে। আর দেখো এই যে এটা হচ্ছে রিভার্সে এসছে, দেখো উল্টো, এই কার্ডটা উল্টো এসছে, এখান থেকে বলছে যে তোমার পার্টনারকে ছোড়া মারছে, দেখছো, দেখো ভালো মানুষের সুযোগ নিয়ে যে তোমার পার্টনার তোমাকে ছোড়া মারছে, এইগুলো বন্ধ করতে হবে। আর তাকে আর বন্ধ করতে হবে, সে ইগোইস্টিক মানুষ, ইগো ধরে রাখলে হবে না, ইগো ছেড়ে বেরিয়ে আসতে হবে, তোমাকে নিয়ে কোথাও ট্রাভেল করতে যেতে হবে, তাহলে আস্তে আস্তে দেখবে অনেক পজিশানটা ঠিক হয়ে যাবে। এই যে টাওয়ার পজিশানটা আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। শুধু আমি ট্যারো রিডারের কাছে যাব, অ্যাস্ট্রোলজারের কাছে যাব, তান্ত্রিক বাড়িতে যাব, নানান রকম মানে ব্ল্যাক ম্যাজিক করব, ব্ল্যাক ম্যাজিক করে তাকে নিয়ে আসবো, এটা কখনো কখনো হতে পারে না। এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোকে ঠিক করলে তবেই তো এই জায়গাটা আসবে, জীবনে সাকসেস আসবে, তাই না বন্ধু? দেখো তার চারিদিকটা অন্ধকার হয়ে আছে, এখানে আলো দেখাচ্ছে তো, ডিভাইন আলো দেখাচ্ছে, সে দেখতে পাচ্ছে না, সে তার মতো চলছে। দেখো ভাগ্যের চাকা তো ঘুরবে কিন্তু ঘোরাতে পারছে না, আশার বাইরে ভাগ্যের চাকা ঘুরবে, ঘোরাতে পারছে না। এইবার একটু দেখে নিই যে থার্ড পার্টি কি এখনও তোমার পার্টনারের কানে তোমার বিষয়ে বিষ ঢালছে, দেখি থার্ড পার্টি কি এখনও তোমার পার্টনারের কাছে তোমার বিষয়ে বিষ ঢালছে, থার্ড পার্টি কি এখনও তোমার পার্টনারের কাছে তোমার বিষয়ে বিষ ঢালছে, থার্ড পার্টি কি এখনও তোমার পার্টনারের কাছে
তোমার বিষয়ে বিষ ঢালছে? থার্ড পার্টি কি এখনো তোমার পার্টনারের কাছে তোমার নামে বিষ ঢালছে? দেখি। দেখো, থার্ড পার্টি মাঝখানে বিষ ঢালাটা কমিয়েছিল, কিন্তু আবার থার্ড পার্টি তোমার পার্টনারের কাছে তোমার নামে আবারও নতুন করে বিষ ঢালছে। দেখো আমি দেখাই, আবারও নতুন করে বিষ ঢালছে। এই দেখো, তোমাদের সম্পর্ক নিয়ে আবারও বলছে, আবারও লেম্যান করে দিচ্ছে, তাকে খোঁড়া করছে তোমার সম্পর্কে বলে 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 বলে। এই দেখো, এই মাঝখানে সে কিন্তু থার্ড পার্টি কিন্তু একটু দমে ছিল, কিন্তু এখন আবার মাথা চাড়া দিয়ে উঠে সে কিন্তু আবার খোঁড়া করে দিচ্ছে তোমার পার্টনারকে, তোমার সম্পর্কে, যাতে তোমার সাথে বিচ্ছেদ করাতে পারে। দেখো, থার্ড পার্টি দেখো তোমার পার্টনারকে এখনও ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছে, এখনও স্টিল নাও ব্ল্যাক ম্যাজিক করছে। দেখছো, এখানে থার্ড পার্টি, সে মহিলা পুরুষ যেই হোক না কেন, তার কিন্তু পাওয়ার আছে অনেক বেশি। এবার থার্ড পার্টি ডিসিশান নিতে পারছে না, কি করবে কি করবে না ভাবতে পারছে না, কিন্তু সে তাও করে যাচ্ছে থার্ড পার্টি। দেখো, এই জন্য থার্ড পার্টি দেখো লুকিয়ে লুকিয়ে টুকটাক করছে, এখনও তোমার পার্টনারকে করছে, টুকটাক করছে লুকিয়ে লুকিয়ে। তো মানে তোমার পার্টনারের ওপরে বা তোমার ওপরে থার্ড পার্টির একটা রাগ জেদ সৃষ্টি করে দিচ্ছে। মানে তার তো রাগ জেদ আছেই তোমার পার্টনারের উপর, সেইটা যাতে সেই রাগটা তার তোমার পার্টনারের ওপর ফেলছে, তোমার পার্টনার আবার তোমার উপরে রাগ জেদটা এখনও পুষে রেখেছে। এবার এই যে সম্পর্কে একটা তালা লাগিয়েছে, থার্ড পার্টি বলছে এই তালাটা যেন কোনো দিন তোমার পার্টনার যাতে খুলতে না পারে, সেইখান থেকে সেই তালাটা যাতে পড়েই থাকে সেই ব্যবস্থা কিন্তু এখনও করছে। তার জন্য ব্যালেন্স করছে সে, দেখো ব্যালেন্স করছে যাতে ভালোভাবে করতে পারে, সাকসেস চাইছে। তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। দেখো, থার্ড পার্টির মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। থার্ড পার্টির পাওয়ার দেখেছো? দেখো, চন্দ্রের পজিশনটা তার ভালো নয়। থার্ড পার্টির পরিশ্রম করছে থার্ড পার্টি, এইসব করার জন্য, কালা জাদু করার জন্য পরিশ্রম করছে। থার্ড পার্টি যে অবস্থাতে রয়েছে সেইখান থেকে সে বেরোতে পারছে, মানে বোর হয়ে যাচ্ছে ওখানে থাকতে 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 থাকতে। মানে তোমার পার্টনার তো থার্ড পার্টিকে এখন প্রশ্রয় দিচ্ছে না এই মুহূর্তে, সেই জন্য সেই জায়গার থেকে সে ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছে। তার জন্য সে কী করছে, পুনরায় আবার সে একই কাজ করছে, ব্ল্যাক ম্যাজিক করছে। আর ব্ল্যাক ম্যাজিক করার ফল করছে, কিন্তু কোথাও গিয়ে তোমার থার্ড পার্টি একটু স্টাকড হয়ে গেছে, আটকে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজ দেখে নেব তোমার কোন 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 মাসটা তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন কোন মাসটা তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে।
মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো এখানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফেব্রুয়ারি মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানুয়ারি মাসটা কারো কারো গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, টাটা, বাই বাই।